মদনদার কথা এই রেনি সিজনে সেটাও নিয়ে আবার সন্দেহ থাকতে পারে, কিন্তু হ্যাঁ কুণালদা যে কথাটা বলেছে সেটা মারাত্মক, যে আলোচনার সারা একটা অংশ এরমভাবে পাবলিকলি বলা যায় না। মানে কুণালদা বললেন কাউকে বলো না, শুধু এবিপি আনন্দকে বলে দেবো, তাহলে আর কাউকে বলো না। কিন্তু দেখুন আমি এগুলোর মধ্যে যাব না, আমি আপনাকে একটা কথা বলছি যে এটা তো ঠিক অধীরদাও বলেছেন, আমিও দু চার জায়গায় বলেছি, আমাদের কথা তো আর বড় করে দেখাবে না। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এক হচ্ছে ডাক্তারের কাছে তুমি যেতে পারছো, তো ডাক্তারকে নিয়ে চলে এসো, সে টাকা তোদের কাছে আছে। যে একটা আস্ত প্লেন কিনতে পারে, হেলিকপ্টার কিনতে পারে, এই প্লেনটা পাঠিয়ে ডাক্তারকে আনতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনি ভাবুন তো এই লোক ছেলেটার কত কষ্ট, ও বিদেশে ছাড়া ডাক্তার দেখাবে না, লোকালিও কোনো ডাক্তার দেখাচ্ছে না, যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে গেল সে ট্রিটমেন্ট না করে স্টেটমেন্ট দিয়ে দিল, সে লিখে দিল কি করতে হবে, যে ডাক্তারকে দেখিয়েছিল তার কাছে, এবং একটি হাসপাতালেই এই চিকিৎসা করাতে হবে, মানে আমেরিকার অন্য হাসপাতাল না। আমি আপনাকে বলছি যে দেখুন কমপক্ষে এর আগে বলতে পারবে, অনির্বাণ বলতে পারবে, এর আগে কবার গেছে চোখ দেখাতে বলতে পারবে না, কাজে যাই হোক। আমার বক্তব্য হচ্ছে 2-3 বার তো কমসে কম চোখের জন্য গেছে। আচ্ছা দাদা আপনি আমায় বলুন তো, যে ডাক্তারটা এতবার ফেল করছে সেই ডাক্তারের কাছে কেউ আবার যায়? আপনার চোখ নিয়ে যদি দেখেন যে একটা লোক 6 মাস 1 বছর ধরে সারাতে পারছে না, আমি কেন তার কাছেই যাব? প্রথম কথা হচ্ছে ওর এমনি বাজার খারাপ, তারপরে এই টাকাগুলোও নষ্ট হবে। অনির্বাণ বললো বটে যে বিজেপি ভালো জায়গায় নেই। সজল, আমার শুধু মনে হচ্ছিল অনিল বিশ্বাস উডল্যান্ডসে চোখের একটা অপারেশন করিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে, মানে কেন এসএসকেএম নয়, কেন উডল্যান্ডস, এ নিয়ে দিনের পর দিন বিতর্ক চলেছে। সে অবশ্য 25 বছর আগে। এটা এমন একটা সময়, জ্যোতিবাবু মহাকরণে একটা বাথরুম বানিয়েছিলেন, তার ফিটিংস নিয়ে আলোচনা হয়েছিল, ইন্দিরা ভবনে একটা লিফট লাগিয়েছিলেন, সেই নিয়ে অনেক লড়াই হয়েছিল, আমরাও প্রতিবাদে ছিলাম না তা নয়, ছোট ছিলাম, কিন্তু প্রশ্ন হলো যে সেটা একটা সময় ছিল। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতিতে বাম নেতারাও 50 লাখ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে অনির্বাণ বলছে যে বিজেপি ভালো জায়গায় নেই, আমি যে তৃণমূলটাই তো নেই। আমার বক্তব্য বলছে তুই ওই শিবিরে, বলছে ও ওই শিবিরে, কে যে কার সাথে আর কার হাতে যে কাটি কার কার পেছনে দেওয়ার জন্য এগুলো আমরা জানি না। কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারি যে আপনি যদি দেখেন এই সুমিত্রা সন্দেহ করা হচ্ছে যে সম্ভবত দেশে, টুলু মণ্ডলকে সম্ভবত বলা হচ্ছে অলরেডি দুবাইতে চলে গিয়েছে। আপনি বলুন এর আগে ভানুয়াতুর না কোথায় আছে, সে ওরই এক চালা, সে গিয়ে বসে আছে, তাহলে ও যে সেখানে গিয়ে যে বাসা বাঁধবে না এর গ্যারেন্টি কোথায়? আর এই যে এত বড় বড়, ও তো লয়ার মানুষ, ও এই যে এত জ্ঞান এইগুলো নিয়ে আলোচনা করছে, আরেকজন লয়ারকে এখানে ক্রস না করে ও তো স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটা ঢোকা যায় কিনা সেটা অবস্থা আমার জ্ঞান নেই, সেটা নিয়েও করে দাঁড়িয়ে বলতে পারতো। আমার যেটা বক্তব্য হচ্ছে যে দেখুন আমি একটা জিনিস বুঝি, যার এখানে দেখানোর প্রয়োজন হয় না বা ওনার বাইরে যাওয়ার প্রয়োজন তখনই হয় যখন উনি গর্তে পড়েন। আপনি মিলিয়ে দেখুন উনি কখন কখন বিদেশে যান, যখন ওনাকে নিয়ে কোনো না কোনো ডিসপিউট শুরু হয়, যখন ওনাকে নিয়ে কোনো সমস্যা শুরু হয় তখনই যেতে চান। এবার রাজনৈতিক নির্বাচনে যাবেন কি, যেমনভাবে খালেদা জিয়া এদিকে চলে এসছেন, উনি বাংলাদেশে গিয়ে আশ্রয় চাইবেন পলিটিক্যাল, এগুলো আমার বলার কিছু নেই। কিন্তু আমি শেখ হাসিনার কথা বলছি, সরি শেখ হাসিনার কথা বলছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনার যদি অসুখ হয়ে থাকে সত্যিকারে, আপনার যদি অসুখ না সারে, আপনি তো নিশ্চয়ই চোখটা বাঁচাবেন না বিদেশে যাবেন? চোখটা বাঁচানোর জন্য এই মানুষটা পশ্চিমবঙ্গের বাইরে ছেড়ে, পশ্চিমবঙ্গের বাইরে বড় এখন চিকিৎসা শাস্ত্রে আমরা অনেক এগিয়ে গেছি, ওরা মানুক না মানুক। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সেটা উনি কোথায় কোথায় দেখিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.